একদা রাতের খানাপিনা শেষ করে শাহী মহলে ফেরাউন ঘুমিয়ে পড়েছে। রাতের অন্ধকারে ছেয়ে গেছে চারদিক। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবাদত করার জন্য। অনেকক্ষণ যাবত আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলেন, কিন্তু হঠাৎ তার এই করুণ কান্নার আওয়াজ ফেরাউনের কানে চলে গেল। আর তৎক্ষণাৎ সে জাগ্রত হয়ে উঠল এবং সে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ফরিয়াদের কিছু কথাও শুনে ফেলল। ফেরাউন তার অন্তরঙ্গ বন্ধু হামানকে শাহী মহলে আহ্বান জানালো এবং তখন হামান ফেরাউনকে বলল, জাহাপনা, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? আমার স্ত্রী আসিয়া আমাকে আল্লাহ বলে স্বীকার করে না। তা শুনে তখন হামান বলল, আমার মতে বেগম সাহেবাকে বন্দী করুন। পরের দিন ফেরাউনের বিশেষ নির্দেশে হযরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাঘরে আটক করা হলো। তার খাবার বন্ধ করে দিল এবং কারাঘরের পাশে ফেলে রাখলো অনেকগুলো পচা ও দুর্গন্ধ লাশ। এভাবে কেটে গেল অনেক দিন। এরপর একদিন পাপিষ্টা হামান এসে হযরত আসিয়াকে বলল, বেগম সাহেবা, আপনি আপনার স্বামীকে আল্লাহ বলে স্বীকার করে নিন, তাহলে এখনই আপনি এই অসা থেকে মুক্তি পেয়ে যাবেন। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে কিসের ভয় দেখাচ্ছেন? আমি জানি একদিন আমাকে মরতে হবে, থাকবো আমার মাওলার দরবারে। তারপর ফেরাউন হযরত আসিয়াকে বলল, তুমি আমাকে অন্তত মৌখিকভাবে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে আমি তোমাকে এখনই মুক্তিদান করব। আপনি ফেরাউন হতে পারেন, কিন্তু আল্লাহ হতে পারেন না। এসব মিথ্যা দাবি ছেড়ে দিয়ে একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আসিয়ার এসব কথা শুনে ফেরাউন ক্রোধান্বিত হয়ে বলল, আগামীকাল প্রকাশ্য স্থানে এই বিশ্বাসঘাতক নারীর শাস্তি প্রদান করা হবে। রাত পোহালো, ফজর হলো, আজ বিচারের দিন। হযরত আসিয়া ও তার সন্তানদেরকে ময়দানে হাজির করা হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে ফেরাউন বলল, আসিয়া, এখনো সময় আছে, শেষবারের মতো বলছি, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে কিনা, অন্যথায় তোমার মৃত্যু অনিবার্য। এরপরে ফেরাউন বলল, তোমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করো। সাথে সাথে ফেরাউনের নির্দেশ পালন করা হলো। নির্দেশ অনুসারে এক এক করে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার 6টি সন্তানকে তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। অতঃপর ফেরাউন বলল, আসিয়া, আবার বলছি, তুমি একবার আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও। হযরত আসিয়া বললেন, কোনদিন তোমাকে আমি আল্লাহ বলে স্বীকার করব না। অতঃপর সে জল্লাদকে লক্ষ্য করে বলল, জল্লাদ, তার শাস্তি শুরু করো। ফেরাউন আসিয়াকে বলল, বল দেখি, এখন আমি বড় না তোমার আল্লাহ বড়? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীক চিত্তে উত্তর দিলেন, আমার আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান। ফেরাউনের এবার শেষ নির্দেশ। সে জল্লাদকে নির্দেশ দিল, এই বিদ্রোহী নারীকে তুমি গরম তেলের মধ্যে নিক্ষেপ করো। ফেরাউনের নির্দেশে তাই করা হলো। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হলো।